বিনা শর্তে মামলা খারিজ এর প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ অবস্থান মিছিলের সম্মানীয় প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মাননীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সুলাইমান ফরিদ ভাই আজকের এই বিশাল বিক্ষোভ কর্মসূচি অবস্থানের অন্যতম মুখ্য আলোচক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মান্যবর মজলিস শুরার মেম্বার জননেতা আল্লামা আমানুল্লাহ মান সুমন কুন্দি ভাই সহ কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ, ছাত্র সেনা, যুব সেনার আমার নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর সর্বশ্রেষ্ঠ সুন্নি জনতা, সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চট্টগ্রামবাসী আমরা সুন্নি মুসলমানরা স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকার মহলে আমরা জানান দিতে চাই, এদেশের 80% জনগোষ্ঠী সুফিবাদী এবং সুন্নি মুসলমান। প্রিয় সংগ্রামী জনতা, 1971 সাল থেকে শুরু করে যত জাতীয় স্থানীয় নির্বাচন হয়েছিল, যে সকল নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছিল, সকল ক্ষেত্রে সেই বিশাল অঙ্কের বিশাল ভোটের একটা ব্যবস্থা ছিল। সুন্নি মুসলমানদের ভোটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান, মেয়র, কমিশনার নির্বাচিত হয়ে আসতেছে। প্রিয় বন্ধুরা আমার, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি চট্টগ্রামের অধিবাসী, আপনার জন্য চট্টগ্রাম হাটহাজারীর ভূখণ্ড, আপনার অবশ্যই জানা দরকার এদেশের সুবাদী সুন্নি মুসলমান কি চায়, এরা স্বাধীনতার উষার লগ্ন থেকে এই পর্যন্ত তারা কি অবস্থান করে আসতেছে, দেশের জন্য কি উন্নয়নের ভূমিকা রাখতেছে আপনার জানা দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের ভোর আপনি যখন প্রধান উপদেষ্টার সে আসনে আসীন হলেন, এরপর থেকে একটা কুচক্রী মহলের সে আপনার ষড়যন্ত্রের শিকার হয়ে আপনি সুফিবাদীদের কোন অনুসারীদেরকে আপনার সেই সরকারের মধ্যে পরামর্শ নেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন না। বন্ধুরা ঠিক কিনা? আমরা বলবো আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি এদেশের অহিংস রাজনীতি মডেল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার উল্লেখযোগ্য নেতা, ইনি ইসলামী ফ্রন্টের পক্ষে নির্বাচন করেছিল। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই নেতাকে আপনারা অহেতুকভাবে, অমূলকভাবে কোন কাজ বিচার না করে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে আমার পুলিশ ভাইদের পর, বিভিন্ন প্রশাসনের পর নির্যাতন হয়েছিল, একটা মামলা পর্যন্ত নিতে আমরা দেখি নাই। কিন্তু সুফিবাদীদের পক্ষে যিনি স্বাধীন সোনার বাংলাদেশের পক্ষে, মুক্তিযোদ্ধাদের পক্ষে, 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা রায় দিয়েছিল, ছাত্র সেনার কর্মীর পক্ষে আন্দোলন করে আসতেছিল আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরি, ওনার মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা হয়, সে আপনার অযাচিত ভাবে, সে আপনার অপরিকল্পিত ভাবে কারা ঢিল মেরেছে, সে প্রশাসনের ভাইয়ের উপর হামলা হয়েছে, এটা তাহিরির কাঁধে চেপে দেওয়া যাবে সরকার মহলে আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, গিয়াসউদ্দিন তাহিরি লাল সবুজের পতাকার পক্ষে বলে আসতেছে, গিয়াসউদ্দিন তাহিরি স্বাধীনতার পক্ষে বলে আসতেছে, গিয়াসউদ্দিন তাহিরি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে আসতেছে, গিয়াসউদ্দিন তাহিরি এদেশের কোটি 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 সুফিবাদী শান্তিপ্রিয় সুন্নি জনগোষ্ঠীর পক্ষে বলে আসতেছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার আপনি মাথায় নিন, গিয়াসউদ্দিন তাহিরি যদি বয়সে ছোট হয়, কিন্তু আপনার তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ভাইয়ের চেয়ে অনেক বয়সে বড়, আসিম মাহমুদের চেয়ে অনেক বয়সে বড়, এরা যদি দেশ চালাতে পারে, আমার গিয়াসউদ্দিন তাহিরি 1,47,570 বর্গ কিলোমিটারের এই আমার স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সুন্নি জনগোষ্ঠী, আবার বৃদ্ধবনিতা মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে উনি শান্তির বাণী প্রতিষ্ঠা করার জন্য মাঠের মধ্যে শ্বাসে বেড়াচ্ছে। আমার শেষ কথা, আমার সেই গোয়েন্দা সংস্থা, এনএসআই সংস্থা, পুলিশ প্রশাসন, আপনারা রিপোর্ট করুন,
আমরা এখন পুলিশ নেমেছি, আমরা এখন পুরুষদের নেমেছি। যদি প্রয়োজন হয় কারবালার ময়দানে যেভাবে নারীরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, সাকিনা শহর বানু যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, আমার সুন্নি পরিবারের মা বোনেরা রাস্তায় নামতে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেছে। আমার মা বোনরা রাস্তায় না নামার আগে বিনাশ অর্থাৎ স্বাধীনতার সপক্ষীয় এই ইসলামিক স্পিকার বক্তব্য বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এনে থাকে অনতি সত্তর মামলা থেকে খারিজ করে কোটি কোটি সুন্নি জনতার অন্তরের মধ্যে যে রক্তকরণ হচ্ছে, সেই অন্তরকরণ হচ্ছে, সেটা নিবারণের জন্য মাননীয় সরকার মহলে মাননীয় প্রধান উপদেষ্টা, সেই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় বরাবরে আমার উদাত্ত আহ্বান জানিয়ে অগোচর সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম। শান্তিপূর্ণ কর্মসূচি অবস্থানকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের পক্ষ থেকে প্রাণবন্ত করার জন্য সকলকে সংগ্রামী অভিবাদন, শুকরিয়া, কৃতজ্ঞতা জানিয়ে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের সুন্নি মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, বাহিনীর বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে, সুন্নির বিরুদ্ধে ষড়যন্ত্র, সুন্নির বিরুদ্ধে ষড়যন্ত্র, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী যুব সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সুন্নি ভাইয়েরা, আমাদের আসরের আজান হওয়ার পরে আমরা এখানে আসরের নামাজ পড়ব জামাত সহকারে। এরপরে মাগরিবের আজানের আগে আমাদের প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, মাগরিবের আজানের আগে আমরা এখান থেকে মিছিল সহকারে মুরাদপুর চত্বরে গিয়ে আজকের মতো অবস্থান কর্মসূচি শেষ করব। আর আগামীকালকের কি প্রোগ্রাম সেটা আমাদের বিভিন্ন আইডিতে পেজ আপনারা পাবেন, আপনারা দেখবেন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সদস্য অধ্যক্ষ মনির আহমদ আশরাফি সাহেব। সুপ্রিয় সুন্নি জনতা, আজকে আমরা কেন মাঠে? প্রিয় উপস্থিতি, বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা সেই পট পরিবর্তনের পর থেকে এদেশের কোটি কোটি সুন্নিবাদী জনতা, এদেশের সুন্নি জনতা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে পুরো বাংলাদেশে প্রায় 60টির মতো মাজারে হামলা হয়েছে। পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় জুলুসে হামলা হয়েছে। পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুফিবাদীদের উপর হামলা হয়েছে। মাদ্রাসার শিক্ষকদেরকে বের করে দেওয়া হয়েছে। মসজিদের ইমামদেরকে বার করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কোন দেশে বসবাস করছি বন্ধুরা আমার? প্রশাসনের নাকের ডগায় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। তাহলে কি আমরা বসে থাকবো? ভাইয়ের আমার, সুন্নিদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয়নগর থানায় যখন বাংলার সারা জাগানো বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ওয়াজ করতে গেলেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। প্রশাসন তাকে নির্দেশ দিল 10 মিনিটে ওয়াজ শেষ করতে হবে। আমাদের তাহেরি হুজুর 7 মিনিটে ওনার বয়ান শেষ করলেন। ওসি সাহেব নির্দেশ দিলেন কোন স্লোগান দেওয়া যাবে না।
10 মিনিটে বক্তব্য শেষ করতে হবে। প্রথম 10 মিনিটের জায়গায় 7 মিনিটে উনি বক্তব্য শেষ করলেন, কিন্তু নারায়ে রিসালতের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান উনি দিয়েই ছাড়লেন। ওসি সাহেব, আপনার মনের বেদনা আমরা বুঝতে পারি, আপনার ভিতরে নবিদ্রোহিতা কাজ করছে সেটা আমরা বুঝতে পারি। আপনি সেই তাহেরি হুজুরের নারায়ে রিসালতের স্লোগানকে সহ্য করতে না পেরে আপনি তাকে প্রধান আসামি করলেন, আবার মামলা করা হলো। বাংলাদেশের মানুষ এখন প্রাইমারি পড়ুয়া ছেলেরাও জানে আপনারা যেই সুবিবাদীদের উপর যেভাবে ষড়যন্ত্রের চাল বলছেন, আমরা সরকারকে বলবো আপনাদের ভিতর সেই কাপ্তি মেরে লুকিয়ে থাকা ভিন্ন মতাবলম্বীরা এদেশে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে, দেশকে পরিস্থিতি একটি হুমকির মুখে ফেলে দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা মনে করি ব্রাহ্মণবাড়িয়ার এই উদ্দেশ্য প্রণোদিত মামলা দেশকে অশান্ত করার মামলা, দেশকে অশান্ত করে সুন্নিদেরকে মাঠে নামানোর একটা কৌশল। আমরা আজকে এই মুরাদপুর চত্বর থেকে আমরা ঘোষণা করছি, অবিলম্বে নিঃশর্তভাবে এই তাহেরির মামলা প্রত্যাহার করতে হবে। ভাইয়েরা আমার, স্বাধীনতার পর থেকে দেশে সুন্নিরা আন্দোলন করেছে, কিন্তু কোন ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালায় নাই। তাহলে কি আমরা বসে নেব? আদর্শ নিয়ে ধ্বংসযজ্ঞ না করলে দাবি আদায় হবে না? আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অবিলম্বে যদি তাহেরির এই মামলাকে প্রত্যাহার করা না হয়, এদেশের ছাত্র জনতা, সুন্নি জনতা, সুফিবাদী জনতা, এটাতে মাদার প্রিয়, অলি প্রেমিক, নবী প্রেমিকরা মাঠে চলে আসবে। নমুনা কি দেখেছেন? সামনে দেখার অপেক্ষা করুন। যারা প্রশাসনের পায়েরা আছেন, আমরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব, এদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়, চোর বাটপারদের কোনো বিচার